গ্রামের এক কোণায় এক জীর্ণ শীর্ণ ভাঙা ঘরে বাস করত এক বুড়ি দাদি। তার ছিল ৪-৫টা নাতি। তারা ছিল খুব দুষ্টু। তারা গল্প শুনতে খুব ভালোবাসত। দাদি, দাদি, আজকে একটি গল্প বলো না। ঠিক আছে আমার নাতনিরা, কিন্তু তার আগে তোমার বন্ধুদেরকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে। বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, তাইলে আমার দাদি আমাদের গল্প বলবে। বন্ধুরা, তোমরা সবাই সাথেই থাকো, গল্প শোনো। সিরিয়াল ভাই, আজ আমি তোমাদের শোনাবো জাদুর প্রদীপের এক রহস্যময় গল্প। অনেক অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে থাকতো গরিব এক যুবক। তার নাম ছিল রাহিম। তার ছিল একটি সাদা ঘোড়া। গরিব হলেও ছেলেটা খুব ভালো ছিল। নিজের কষ্টের কথা না ভেবে সে সব সময় অন্যদের সাহায্য করত। একদিন রাহিম খাবারের খোঁজে তার ঘোড়া নিয়ে দূরের জঙ্গলে বের হলো। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল এক বিশাল আম বাগানে। চারদিকে বড় বড় গাছ, পাখির ডাক আর অদ্ভুত নীরবতা। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। গর্জন, ধাম, বিদ্যুৎ চমকাতে লাগলো। ঘোড়াটা ভয়ে ডাকতে শুরু করলো। রাহিম বলল, এ কেমন জায়গা? আমার খুব ভয় করছে। ঠিক তখনই সামনে মাটিতে সোনালি আলো দেখা গেল। রাহিম কাছে গিয়ে দেখল একটা চকচকে জাদুর প্রদীপ। সে অবাক হয়ে বলল, এটা এখানে এলো কিভাবে? ভয়ে ভয়ে প্রদীপটা হাতে নিল। হঠাৎ তার হাত ফসকে প্রদীপে ঘষা লাগতেই ফুস, চারদিকে ধোঁয়া ছড়িয়ে গেল। মাটি কাঁপতে লাগল। তারপর প্রদীপ থেকে বের হলো বিশাল নীল রঙের এক জিন। জিন জোরে হেসে বলল, হা হা হা, বহু বছর পর কেউ আমাকে মুক্ত করেছে। আমি তোমার ৩টি ইচ্ছা পূরণ করব। রাহিম প্রথমে ভয় পেলেও পরে সাহস করে বলল, আমার প্রথম ইচ্ছা আমার মা যেন আর কষ্ট না পায়। জিন হাত নাড়তেই ঝাম্মম, জাদু হয়ে গেল। এরপর রাহিম বলল, আমাদের ঘরে অনেক খাবার চাই। আবার জাদু হলো, কিন্তু তখন জিনের চোখ লাল হয়ে গেল।